সন্তানেরা সকলে প্রতিষ্ঠিত, অথচ পরিত্যক্ত ঘরে মায়ের নির্মম বিদায়। সারা বাংলাদেশের সকল সন্তানেরাই দেখলো একজন মায়ের এক নির্মম বিদায়, যে বিদায়ে শুধু মা বিদায়ই নেননি, হয়তো বিদায়ের শেষ মুহূর্তে সবাই আকুতি করে আত্মচিৎকার করে সন্তানদেরকে কাছে পেতে চেয়েছিলেন, কিন্তু স্রষ্টার ইচ্ছা সন্তানরা হয়তো তার মায়ের এই আর্তনাদ শুনতে পাননি। শুধু শুনতেই পান নাই, যখন পুলিশ এই মায়ের শেষ বিদায়ের শেষ দেহটুকু উদ্ধার করে, তখন ইতিমধ্যেই এই দেহ পচে গলে লাশ হয়ে গিয়েছে। আজকে পৃথিবীতে সন্তানের সাথে মায়ের কমিউনিকেশন শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, অথচ আজকে সেখানে যেন পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছে। সন্তান যেন তাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে, মায়ের আর্তনাদই যেন শুনতে পারছে না। ৭৫ বছর বয়সে নূরজাহান মিরপুরে তেমনই এক যেন দৃশ্যের সম্মুখীন হলেন। সারা পৃথিবীতে দেখলো যে মায়ের প্রতি সন্তানের অবহেলা, অথচ এই মাই সন্তানকে কত ভালোবাসা, আদর, সোহাগ, মায়া, মমতা দিয়ে পৃথিবীতে এনেছিলেন। আজকে যে মাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে রেখে আসা হচ্ছে, পরিত্যক্ত ঘরে ফেলে রাখা হচ্ছে, সেই মাই কিংবা এই সন্তানকে কত আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে যত্ন করেছিলেন। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার গায়ের চামড়াকে কেটে যদি জুতা বানাও, তাও তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম হবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা যারা জান্নাত পেতে চাও, পৃথিবীর সব কিছু উপেক্ষা করে তোমরা তোমার মায়ের কাছে ফিরে যাও। মনে রেখো, তোমার মায়ের পায়ের তলেই আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। অথচ সেই মাকেই আমরা কত দূরে ঠেলে দিয়েছি। আজকে সন্তানগুলো এমন হয়ে গিয়েছে যে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে, নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বলে আমার আর কত দায়িত্ব পালন করব। সন্তানেরা ভাগ করে নেয় মাকে, সন্তানেরা ভাগ করে নেয় বাবাকে। এক হৃদয় বিদারক দৃশ্যের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। অথচ মা ছিল সন্তানের সৃষ্ট চোখের মণিকোঠার এক সম্পদ, যে মাকে আগলে রাখার কথা ছিল সন্তানের, কিন্তু সেই মাই যেন আজ সন্তানের কাছে এক কালো অধ্যায়ে পরিণত হয়েছে। আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তেই আমরা আমাদের রবের কাছে শুকরিয়া আদায় করি। মা হচ্ছে আমাদের আত্মতৃপ্ত আর শ্রেষ্ঠত্বের জায়গা। সেই মাকে যদি ভালোবেসে আমরা সন্তানেরা আদরে চাদরে আবদ্ধ করতে না পারি, তাহলে বেঁচে থাকার অর্থই যেন অর্থহীন। অথচ পুরো পৃথিবীতেই আজকে এই সুশাসন ব্যবস্থা, ইসলামের ব্যবস্থা, ইসলামের ধর্মীয় রীতিনীতি না থাকবার কারণেই সন্তানদের পক্ষ থেকে মায়ের প্রতি এই অবিচার চলছে। আমরা বিশ্বাস করি পৃথিবীতে যত মা আছেন, তারা যেন ইসলামের সুশীতল ছায়াতলে, শ্রেষ্ঠত্বের ছায়াতলে তারা যেন সুন্দর করে তাদের সন্তানের কাছে ফিরে যেতে পারে। সন্তান যেন ছোটোবেলা সে আগলে থাকা মায়ের মতোই মাকে আগলে রাখতে পারে। এবং যে সকল মায়েরা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকেও জান্নাতুল ফেরদৌস নসিব করে।